তাহলে মোল্লা ঘরে যদি সন্তান হয়, মোল্লা যদি না হয়, ডাক্তারের ঘরে জন্ম নিলে যদি তার সন্তান ডাক্তার না হয়, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে কেমনে মুসলমান হয়? ঠিক না? ছাগলের ঘরে ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়। এইভাবে প্রত্যেকটি প্রাণীর ঘরে প্রাণী হয়। জানোয়ারের বাচ্চা জানোয়ার হয়। জানোয়ার হওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় পড়তে পারে, এমনি সে জানোয়ার হয়। ঠিক না? কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে সে প্রকৃত মানুষ হয় না। ঠিক না? নাকি মুরব্বী ভুল বলছি? আমাদের দেশে মুরব্বীরা বলতো, শুনতাম শুরু কালে, মায়ে জন্ম দেয় ভূত আর উস্তাদ বানায় পুত। ঠিক না? অর্থাৎ উস্তাদ মানে কি? শিক্ষক, পীর মুর্শিদ যিনি শিক্ষা দেন। তাহলে উস্তাদের কাছে না যাওয়া পর্যন্ত, জ্ঞানী ব্যক্তির কাছে না যাওয়া পর্যন্ত হাকিকতে মানুষ হওয়া যায় না। তখন চরিত্র হয় পশুর, চরিত্র হয় জানোয়ারের। আমি মানুষ, তারপরেও আমার মধ্যে মনুষ্যত্ববোধ না থাকার কারণে, অমানুষের কাজ করার কারণে দেখবেন মানুষ মানুষকে গালি দেয় যে এটা মানুষ না, একটা জানোয়ারের বাচ্চা। ঠিক কিনা? কি কয় না? দেখেন, তাহলে মানুষ হয়ে মানুষে গালি দেয়, মানুষ নাকি একটা জানোয়ার। তাহলে সুরতে মানুষ কিন্তু চরিত্রে জানোয়ার। ঠিক কিনা? চরিত্রে পশু। তাহলে এই পশুর চরিত্র যদি আমরা ত্যাগ করতে চাই, পরিত্রাণ পেতে, তাহলে অবশ্যই যিনি চরিত্রবান, যিনি আল্লাহওয়ালা, যিনি চরিত্রবান করার কারিগর, তার কাছে যাওয়ার দরকার আছে না? তারা কারা? তারাই হলো নায়েবে রাসূল, তারাই হলো ওলি আল্লাহ, তারা হলো জামানার ইমাম, তারা হলো জামানার মুজাদ্দিদ, তারাই হলো জামানার সংস্কার। সময় তো ভাই, এই জন্য আসুন আমরা ওলি আল্লাহর কাছে যাই। অনেকে বলবেন, অনেকে বলে বা আমাদেরকে নালিশ দে, ভাই অমুক জায়গায় তো বলছে এক বড় হুজুরে যে মা বাবা হইলো বড় পীর, মা বাবা থাকতে পীর লাগে। নাউজুবিল্লাহ মিজান কি পায় না? মা বাবা হইলো বড় পীর, মা বাবা থাকতে আর পীর লাগে না, মা বাবার পায়ের তৈরি হইল সবার জান্নাত। কি পায় না? হাদিস ঠিক আছে মিয়া, মা বাবার পায়ের তলে জান্নাত। কথাগুলো হইল রূপক। কথাগুলো কি? রূপক। মিনহা যাহিরুন ওয়া বাতিনুন। এই কুরআনে আছে জাহের, কুরআনে আছে বাতেন, আছে হাকিকত, আছে মারিফত। আমি